গল্পের শুরুতেই আমরা হরিন্দর উর্ফ হ্যারি সিং নামের একজন ট্যুরিস্ট গাইডকে দেখি, যে কিনা আমস্টারডামে থাকে আর সেখানেই কাজ করে। আর আমরা দেখি যে সে তার জীবনে ভীষণই একা, কিন্তু সে ফ্রেন্ডলি আর লোকেদের সাহায্য করে। কিন্তু প্রায়শই সে নিজের ক্লায়েন্টদের সাথে ফ্লার্ট করে, যার জন্য তার জবও মাঝে মাঝে চলে যাওয়ার উপক্রম হয়। এরপরেই আমরা সেজেল, জাভেরি আর তার ফ্যামিলিকে দেখি, যারা ইউরোপ ট্যুরে এসেছিল। আর এখানে সেজেলের এঙ্গেজমেন্ট হয় আর সবাই খুব খুশি হয়ে ইউরোপ ট্যুর করে। আর হ্যারি ছিল তাদের ট্যুর গাইড। এরপর হ্যারি সেজেল আর তার ফ্যামিলিকে এয়ারপোর্টে ড্রপ করে যখন ফিরবে, সেই সময় হঠাৎই সেজেল এয়ারপোর্ট থেকে ফিরে আসে আর হ্যারিকে আটকায় আর তাকে বলে যে সেজেল তার এঙ্গেজমেন্ট রিং হারিয়ে ফেলেছে আর সে তার এঙ্গেজমেন্ট রিং খুঁজতে ইউরোপে থেকে যাচ্ছে আর তার ফ্যামিলি চলে গেছে। আর সেজেল বলে যে হ্যারিকে তার সাহায্য করতে হবে, কিন্তু হ্যারি প্রথমে এতে রাজি হয় না। আর সেজেল বলে যে সে হ্যারি সিনিয়রকে কমপ্লেন করবে যাতে হ্যারি জব চলে যেতে পারে। আর এই কথা শুনে হ্যারি ভীষণই বিরক্ত হয় আর বাধ্য হয় সেজেলকে হেল্প করতে। আর এরপর সবার প্রথমে তারা সেই জায়গাতেই যায় যেখানে সেজেলের এঙ্গেজমেন্ট হয়েছিল, কিন্তু সেখানে অনেক খোঁজাখুঁজির পরও সেজেল তার আংটি খুঁজে পায় না। আর এরপর সেজেল আর হ্যারি একটা হোটেলে গিয়ে ওঠে আর সেজেল হ্যারিকে বলে যে সে তার ফিয়ান্সেকে বলেছে যে যতদিন না সে এঙ্গেজমেন্ট রিং খুঁজে পাবে ততদিন সে ফিরবে না। আর সেজেল সব জায়গায় ঘুরে ঘুরে নিজের এঙ্গেজমেন্ট রিং খুঁজবে আর হ্যারিকেও তার সঙ্গে থাকতে হবে। আর হ্যারি সেজেলের উপর ভীষণই রেগে যায় আর নিজে দুশ্চরিত্র হওয়ার ব্যাপারও তাকে বলে, কিন্তু সেজেল মনে করে যে হ্যারি তার থেকে পিছন ছাড়ানোর জন্য তাকে এইভাবে ভয় দেখাচ্ছে। আর কোনো কিছুতেই কাজ না হওয়ার জন্য হ্যারি বাধ্য হয় সেজেলের সঙ্গে সব জায়গায় ঘুরতে। এরপর সেজেল তার ফ্যামিলির সঙ্গে ইউরোপের যেখানে যেখানে ঘুরতে গিয়েছিল, হ্যারিকেও সেখানে সেখানে সেজেলকে নিয়ে যেতে হয়, কিন্তু কোথাও তারা রিং খুঁজে পায় না। কিন্তু এইভাবে সারা ইউরোপ ট্যুর করতে করতেই হ্যারি আর সেজেল একে অপরের ভালো বন্ধু হয়ে যায় আর তারা নানা রকম ফানও করে, সেই সঙ্গে অনেক ট্রাবলের মধ্যেও পড়ে। আর এরপর হ্যারি সেজেলকে নিজের জীবনের ব্যাপারে জানায়। সে জানে সে পাঞ্জাবের একটা ছোট গ্রামে থাকতো আর তার অনেক বড় ফ্যামিলি ছিল, কিন্তু হ্যারি একজন সিঙ্গার হতে চেয়েছিল আর তার জন্য সে একদিন তার বাড়ি থেকে পালিয়ে যায় আর কানাডা আসে। কিন্তু সে একজন সিঙ্গার হতে তো পারে না আর একজন ট্যুর গাইড হয়ে যায়। কিন্তু সে যেভাবে বাড়ির লোককে না বলে বাড়ি ছেড়েছিল, তার জন্য সে আর নিজের বাড়িতেও ফিরে যেতে পারে না, তার সাহস হয় না। আর এই কথা শুনে সেজেলের হ্যারির জন্য ভীষণ খারাপ লাগে আর সে বুঝতে পারে যে হ্যারি সত্যি এত বড় শহরেও কত একা। আর একসঙ্গে থাকতে থাকতে হ্যারি ধীরে ধীরে সেজেলকে ভালোবেসে ফেলে, কিন্তু সে নিজের ফিলিংসের ব্যাপারে সেজেলকে কিছুই বলে না, কারণ সেজেলের অন্য একজনের সঙ্গে এঙ্গেজমেন্ট হয়ে গেছে। আর এরপর হ্যারি আর সেজেল গিয়াসউদ্দিন মোহাম্মদ কুরেশি উর্ফ গ্যাস নামে একজন ক্রিমিনালের বিষয়ে জানতে পারে আর তাদের দৃঢ় বিশ্বাস হয় যে এই হয়তো তাদের রিংটা চুরি করেছে, কারণ সে দামি দামি জিনিস চুরি করে ইল্লিগালি সেগুলোকে স্মাগল করে। আর এরপর হ্যারি আর সেজেল গ্যাসের ডেরায় গিয়ে পৌঁছয় আর সেখানে গ্যাসকে তাদের রিং ফেরত দিতে বলে, কিন্তু গ্যাস রিং সম্পর্কে কিছুই বলতে পারে না। কিন্তু এর মধ্যেই গ্যাসের গ্যাংয়ের লোকেরা হ্যারির ওপর অ্যাটাক করে আর হ্যারির অনেক চোট লাগে, কিন্তু শেষ পর্যন্ত তারা সেখান থেকে বেরিয়ে আসে। আর হ্যারির জখমে ওষুধ লাগানোর জন্য সেজেল নিজের ব্যাগে কিছু আছে কিনা খুঁজে দেখতে যায় আর তখনই সে দেখে যে তার রিংটা তার ব্যাগের মধ্যেই রয়েছে। সে বুঝতে পারে যে তার রিং কোনোদিনও হারায়নি, বরং সবসময় তার কাছেই ছিল। আর সে ভীষণই অবাক হয়, কিন্তু সেজেল রিং এর বিষয়ে হ্যারিকে কিছুই বলে না, কারণ সে হ্যারির সঙ্গে আরো কিছুদিন থাকতে চেয়েছিল। আর ধীরে ধীরে সেজেল রিয়েলাইজ করে যে সেও হ্যারিকে ভালোবেসে ফেলেছে। অন্যদিকে হ্যারি সেজেলকে তারই একজন কো ওয়ার্কার মায়াঙ্ককে বিয়ের ব্যাপারে বলে আর সেজেল হ্যারির সঙ্গে মায়াঙ্কের বিয়েতে যায় আর সেখানে তারা খুব এনজয় করে। আর এরপরে হ্যারি আর সেজেলকে একসঙ্গে দেখে সবাই তাদের রিলেশনের ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু হ্যারি আর সেজেল এই বিষয়ে কিছুই বলতে পারে না। আর এরপর তারা যখন একা ছিল তখন হ্যারি আর সেজেল এই কথা নিয়েই ডিসকাশন করে আর ধীরে ধীরে তাদের ডিসকাশন আর্গুমেন্টে বদলে যায়। আর হ্যারি সেজেলকে যে ভালোবাসে সে কথা সে স্বীকার করে না, কারণ তার মনে হয়েছিল যে সে সেজেলের জন্য একদম উপযুক্ত নয়। আর সেদিন রাতে তারা দুজনেই ভীষণই দুঃখী হয় আর সারা রাত জেগে থাকে। আর পরের দিন আমরা দেখি যে সেজেল ইন্ডিয়া যাওয়ার জন্য তৈরি হয়।
আর এয়ারপোর্টে সেজেল হ্যারিকে নিজের রিংয়ের ব্যাপারে বলে আর বলে যে এই রিংটা সে কদিন আগেই তার ব্যাগে পেয়েছে। আর হ্যারি সেজেলকে নিজের খেয়াল রাখতে বলে। আর এরপর তারা দুজন একে অপরকে গুড বাই বলে আর সেজেল সেখান থেকে চলে যায়। এরপর সেজেল ইন্ডিয়া ফিরে আসে আর হ্যারি নিজের কাজকর্ম নিয়ে ব্যস্ত হয়ে যায়, কিন্তু সে নিজের কাজে কনসেন্ট্রেট করতে পারছিল না আর তার শুধুই সেজেলের কথা মনে হচ্ছিল। আর মায়াঙ্ক হ্যারির এই অবস্থা দেখে আর সে হ্যারিকে বোঝায় যে হ্যারির একবার সেজেলের সঙ্গে দেখা করা উচিত আর তাকে নিজের মনের কথা বলা উচিত, তারপর যা হবে সেটা দেখা যাবে। অন্তত হ্যারি নিজের কথা সেজেলকে বলতে তো পারবে। আর এরপর হ্যারিও কিছু একটা ভাবে আর তারপর সে মুম্বাইয়ে যায় আর সেজেলের বিয়ের আগে তার সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নেয়। কিন্তু এরপর হ্যারি যখন একটা বিয়ে সেরেমনিতে পৌঁছয় তখন দেখে যে অলরেডি সে কাপলের বিয়ে হয়ে গেছে, কিন্তু সে দেখে যে সেটা সেজেল নয়। আর এরপর সে ওয়েডিং ভেন্যু থেকে বাইরে আসে আর সে দেখে যে সেজেল একটা জায়গায় চুপ করে বসে রয়েছে আর হ্যারি তার সঙ্গে গিয়ে দেখা করে। সেজেল বলে যে সে বাড়ি ফেরার পর অনেক ভেবেছে আর তারপর তার ফিয়ান্সের সঙ্গে তাদের এঙ্গেজমেন্টটা ভেঙে দিয়েছিল, কারণ সে ভেবেছিল যে সে তার জন্য উপযুক্ত নয়। আর একটা কারণ হচ্ছে যে সে হ্যারিকে ভালোবাসে। আর এরপর তারা দুজনেই একে অপরকে নিজেদের ফিলিংস শেয়ার করে আর একে অপরকে কিস করে আর তারা দুজন এক হয়ে যায়। আর শেষে আমরা দেখতে পাই যে হ্যারি সেজেলকে নিয়ে পাঞ্জাব নিজের গ্রামে যায় আর সেখানে গিয়ে এত বছর পর হ্যারির সঙ্গে তার পরিবারের দেখা হয় আর তারা সবাই হ্যারিকে পেয়ে ভীষণই খুশি ছিল। আর হ্যারি আর সেজেলও সেখানে অনেক আনন্দ করে। আর এখানে এই গল্পটা শেষ হয়ে যায়।